দেখি মাম্মা তুমি হাতটা ধরো কলা গাছে কি আমাদের চলো লাগিয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেকদিন পর আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম। কারণ হলো আজকে একটা স্পেশাল ডে। কেন? কারণ হচ্ছে বাবিন আর দোলার, মানে প্রীতম আর দোলার বিয়ে হয়েছে প্রায় এক মাস প্রায় 1.5 মাস হতে চললো। বাবিন আর দোলাকে ইনভাইট করা হয়নি আমাদের বাড়িতে। এখন ওদেরও সময় হচ্ছিল না, আমাদেরও ঠিকঠাক ডেট হচ্ছিল না। তো আজকে ডেট হয়েছে, কিন্তু সেই ডেটটা হলো আজকে রাতে হবে, দুপুরে না, রাতে হবে। তো আজকে তো একটা স্পেশাল ডেতে স্পেশাল মেনু, সেই কারণে আজকে হচ্ছে বিরিয়ানি হবে। বিরিয়ানিটা বাড়িতেই হবে। সেই বিরিয়ানির জন্য যা যা দরকার, যেমন বিরিয়ানির চাল, আতর, গোলাপ জল, যা যা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, সেগুলো কালকে আনা হয়ে গেছে। আজকে চিকেনটা আনতে হবে, তো সেই কারণে বেরোবো, বাজারে যাব। আর আজকে যে বিরিয়ানিটা হবে সেটা মা আর বিপাশা মিলে করবে, মানে হোমমেড। আর একটা জিনিস হবে, ছোট্ট একটা জিনিস, সেটা হলো রায়তা। আমার খুব প্রিয়। প্রিপেয়ারটা করব আমি, তৈরি করব আমি। কালকে এই জুতোটা পরিষ্কার করে দিয়েছিলাম। জুতোটা ভীষণ নোংরা হয়েছিল, সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর একদিন করতে পারছিলাম না, কারণ যা আকাশের অবস্থা ছিল তাতে করাটা খুব রিস্কি হয়ে যাচ্ছিল। যদি না শুকায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। এবার বেরোতে হবে। কি নেবো? ব্যাগ আছে। হঠাৎ করে তুরাগের আবার একটু জ্বর এসছে। আমারও ঠান্ডা লেগেছিল, মানে আমার 2 দিন ধরে বেশ ভালো ঠান্ডা লেগেছে। বিপাশার কদিন ধরে ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছে, মনে হয় এই বালিশের জন্য। বালিশটা রোদে দেওয়া হয়নি, তো বালিশটা একটু রোদে দিয়ে দেবো। এর মধ্যে ঢুকে যাবে। সকালে খাওয়া দাওয়া হলো আমাদের। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছেন, ওই আওয়াজটা হচ্ছে আমাদের বেসিনটা খারাপ হয়ে গেছে। অনেকদিন ধরেই লাগাবো করা হচ্ছিল, কিন্তু লাগানো হচ্ছিল না। তো সেই বেসিনটা এখন আজকে লাগানো হবে। সেই বেসিনটাই লাগানো হচ্ছে। বাড়িতে চলে এলাম, কিন্তু হঠাৎ করে বাজারে গিয়েছিলাম, কিন্তু মা বলেছিল মাছ আনতে। মাছ আনতে ভুলে গেছি, আবার বাজারে যেতে হবে। স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের জন্য লোহাটা ছিল না। এত আয়োজন কেন বলুন তো? আমার কি আমার ভুল হবে? না না, আমার কি হবে? আমার ভাইজি মানে দোলার মেয়ে এসেছে, ও এখানে আছে, তাকে ওয়েলকাম জানানো হচ্ছে। দিদাবাড়ি থেকে তো, হ্যাঁ দিদাবাড়ি থেকে আসলো। দিদাবাড়ি থেকে আসলো হচ্ছে দাদু বাড়ি, নিজের বাড়ি। হ্যাঁ ওই তো ঠাকুরদার বাড়ি, নিজের বাড়ি। এই দোলা বাবা দেখো আমার পদ্ম ফুলও এনেছে গো। হ্যাঁ পদ্ম ফুলটা কোথায় দেয়া যায়? এই ভাবছি কোথায় দেবো বলো দেখি পদ্ম ফুলটা। বাবা আমার পদ্ম ফুলও এনেছে। আর একটা কোনটা থাকি সেটা যায় একটু ভালো হতো নাকি? এটার মাঝে দেবো ওই এটা। হ্যাঁ
কিসের একটা ভিডিও করে দিলাম মনে হচ্ছে চোখ মুখ ঠিক আছে ওই ডাবল টেপ দিয়ে এই দেয়ালে দিলে পরে রং উঠে যাবে। হয়ে গেছে ডাস্টবিন ফুলকুমারী হয়ে গেছি। সাইডে ফুলগুলো দিয়ে দিই। ওই মাঝখানে দিতে হবে না, মাঝখানে এই পাশে দাও। হ্যাঁ হ্যাঁ এখানটা। ওখানে ওই ফুলগুলো এই সাইডে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ এই যা। হ্যাঁ এবার থ্রিটা দারুণ লাগছে। হ্যাঁ ওই তো সাজানোটা ভালো লাগছে। আমি আগে উঠে যাই। হ্যাঁ 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 ওই পেপার মা সামনে যাও। ওকে, এখন ঘড়িতে বাজতে চললো সন্ধ্যা 7টা, মানে 6:55, ওই 7টায় ধরো। এখন রান্না বান্না অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। দেখি নিচে গিয়ে দেখি কতটা হলো। সাজানো হচ্ছে, আলু হয়ে গেছে, আলু তৈরি হয়ে গেছে। এবার হাঁড়িতে ঘি মাখানো হলো, এবার তেজপাতা দেওয়া হয়ে গেছে। এখন যা দেওয়া হবে পরপর করা হবে। এখন মানে আসল জিনিসটা তৈরি হবে না, বিরিয়ানির মাংস তৈরি হয়ে গেছে, চিকেন তৈরি হয়ে গেছে। এখন বিরিয়ানি তৈরি করা হবে। তো এই যে বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার মাংসের জন্য পেঁয়াজ টেস্টগুলো কেটে আদা টাদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা হয়েছে। সব কিছু রেডি, এখন তৈরি করো। সব কিছু রেডি হয়ে গেছে, আর বেশিক্ষণ হাতে লাগবে না, আর আধ ঘন্টা কি 1 ঘন্টা এরকম লাগবে। এটুকুতে ও এখনো চিকেন কষা হয়নি, চিকেন কষাটা হবে, সেটা হলে মোটামুটি হয়ে যাবে। তারপরে আমার আবার দায়িত্ব আছে, রায়তা বানাতে হবে। ও রায়তার জন্য বিট লবণ আনতে হবে, তাড়াতাড়ি রেডি হয়নি, ভুলে গেছি, এখন মনে পড়লো।
তো রায়তা বানানো কমপ্লিট, আমি এখনো কিন্তু খাইনি। এই হলো রায়তা। আমার তো এখনই জিভে জল আসছে, আমি কি এখন খাবো না, ওরা আসবে, ওরা খাবে, তারপরে আমি খাবো। কলা গাছে আমাদের চলো লাগিয়ে নেবো। বিপাশার মা ভীষণ ক্লান্ত, সকাল থেকে খাটাখাটনি করছে। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।